জানি কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে নৈরাজ্য হত্যাকাণ্ড চালিয়েছে তারা, এবং অফিস এবং বহু বিল্ডিং রাস্তাঘাট যেসব হত্যাকাণ্ড করেছে এবং রাস্তাঘাট ভেঙেছে, দেখলাম যে বিভিন্ন অফিসেও পুড়িয়ে দিয়েছে। আমরা তার প্রতি আমার ব্যাখ্যার ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা করতেছি। কারণ আমরা জানি যে স্বাধীনতা বিরোধী শক্তিরাই কিন্তু এই জিনিসটা করেছে। আর বিশেষ করে যেহেতু মান্নান ভূঁইয়ার এলাকা এটা, সেই জন্য বিএনপি কিন্তু অনেকেই খেলে, বিএনপি আছে, জামাতি আছে, তারাই মূলত বেশিরভাগ নরসিংদীর মধ্যে তারাই কিন্তু আমার মনে সর্বপ্রথম সবচেয়ে বেশি এইসব মানে কী বলবো তাণ্ডব চালাইছে তারা। কারণ প্রথম দেখলাম যে ইটাখোলার পুলিশ পারি করেছে, তারপরে আওয়ামী লীগ অফিস করেছে, আমাদের পার্সোনাল করেছে, থানাটাও উপজেলা অফিস করেছে, উপজেলা ভাঙছে। তারা অনেক মানে সব কিছু ধ্বংস করার জন্য মূল হোতা হইল বিএনপি আর জামায়াত শিবির। কারণ আমাদের সাথে ওই দিন আমরা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিল, যার কারণে আর বেশি কিছু করতে পারে নাই। কারণ ওইখানে হয়তো একজন যে ওই দিন একসাথে যখন জ্বর হয়েছে তখন হঠাৎ গুলি করে একজন মারা গেছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যান। আর আমি আজকে মনে করব যে আমরা যে নির্বাচনের সময় যে আমাদের মধ্যে একটু আলাদা একটু আছে, আমরা কিন্তু আজকে সেইটা নাই। আমরা দল নির্বিশেষে আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ। আমি চাই এই ঐক্যবদ্ধটা আমরা আগামী নির্বাচনে পর্যন্ত আমরা মানে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা পরস্পর ভাইয়ের মতো পরস্পর ভাই বোন মিলেমিশে আমরা কাজ করব। তাহলে কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে কাজ করতে পারবে না। আর যারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তাদের দ্রুত মানে বিচার চাই, আইনের আয়ত্তায়নে তারা যেন মানে বিচার পায় এবং শাস্তি পায়, আমি সেই কামনা করি। ফাঁসি চাই, সোজা কথা ফাঁসি চাই। আমরা চাই শিবপুরে শান্তি চাই, যে শিবপুরের শান্তির জন্যই কিন্তু আমি আজকে চেয়ারম্যান হয়েছি। সত্যি কথা, আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি চাই যে আপনারা সামনে আপনারাও হবেন, আমি হয়তো এইবার হয়ে আর হব না, এমন হইতে পারে, কিন্তু আমি চাই শিবপুরের শান্তি, শিবপুরের মানুষ যেন ভালো থাকে। শিবপুরের যে অশান্তি আমরা চাই না। আমরা চাই শিবপুরের মানুষ এইভাবে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের শান্তি ফিরে আসবে। এই সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই ভালো থাকে। ধন্যবাদ।